জামাতে ইসলামী, বাংলাদেশ 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 জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমে, গর্বে গর্বে খেলাফতের রাশেদান, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমে, গর্বে গর্বে খেলাফতের রাশেদান, জনগণ নন্দিত আগামী, বাংলাদেশ জামাত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার বিচার যাবে থামি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার ফিরে পাবে মুক্তিকামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গর্বে গর্বে আল্লাহর হুকুমে, গর্বে গর্বে খেলাফতের রাশেদান, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী।
বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আলহামদুলিল্লাহ, আমরা জামাতে ইসলামের 3 সং শুনলাম। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রাকিব। মোহাম্মদ আব্দুল রাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على آله وصحبه أجمعين. সম্মানিত তৌহিদি জনতা, আমরা আজকে এই সমাবেশে উপনীত হয়েছি তপ্ত হৃদয় নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এদেশে একটি আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র চাকরির বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই চাকরির বৈষম্য দূর করতে গিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সকল প্রকার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন এবং সকল প্রকার বৈষম্যের অবসান ঘটিয়ে এমন একটি সমাজ গঠন করতে চাইছিলাম। আমরা সেই সমাজে কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি থাকবে না। কিন্তু আমরা আজকে ভক্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সভাপতি এটিএম আজহারুল ভাই এখনো পর্যন্ত মুক্ত হয় নাই। আমরা চেয়েছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল প্রকার জুলুম, নির্যাতনের অবসান ঘটিয়ে স্বৈরতন্ত্রের জননী, আয়না ঘরের রানী শেখ হাসিনা পালানোর মাধ্যমে তার সকল স্বৈরাচারী আইন বিলুপ্ত হয়ে আমরা এমন একটি রাষ্ট্র গ্রহণ করতে চেয়েছিলাম যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না। আমরা আজকে দেখেছি 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা এখান থেকে বলতে চাই, আমাদের মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো আন্দোলন করতে চাই নাই, আমরা জানি এটা আমাদের ন্যায্য অধিকার। তবে যদি কেউ ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করে, আমরা সেই অধিকার ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইসলামের ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রাকিবকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নওগাঁ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ সরওয়ার। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত
আজকের এই সমাবেশের সংগ্রামী আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, সকলের প্রতি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই এটিএম আজহার ভাই আমাদের সংগ্রামী নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সকল বৈষম্য দূর করে আমাদের নেতাকে আমরা ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু 6টি মাস অতিক্রম করার পরেও আমার নেতাকে এখনো ফিরিয়ে দেওয়া হয় নাই। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা বলতে চাই অবিলম্বে আমাদের প্রিয় ভাই এটিএম আজহার ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে নওগাঁবাসীকে আমার প্রিয় ভাইকে মুক্ত করার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন যে বাতিল করা হয়েছিল, সেই নিবন্ধন এখনো পরিপূর্ণভাবে আমরা ফেরত পাই নাই। অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেই নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। পরিশেষে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান করতে চাই, সকল যারা এ পর্যায়ে বৈষম্যের শিকার হয়ে যারা অপরাধের সম্মুখীন হয়েছিলেন, যাদেরকে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের ভাইকে কেন মুক্তি করা হলো না? অবিলম্বে আমরা এটিএম আজহার ভাইয়ের মুক্তি কামনা করছি। এই আশাবাদ ব্যক্ত করেই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার অন্যতম বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী জেলা আমির জননেতা জনাব খন্দকার আব্দুর রাকিব ভাই, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নওগাঁবাসী, সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 3টি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। এক, বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আমাদের প্রাণ প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন পর্যন্ত তাকে জেলখানায় বন্দী রাখা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা
সদস্য বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ পৌরসভার সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত প্রান্তীয় সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন খুনি হাসিনা ইতিমধ্যেই 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে এই ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়েছে। খুনি হাসিনার তৈরি ক্যাঙ্গারু কোর্ট, যে কোর্ট এটিএম হাজার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বন্দী করে রেখেছিল, সেই কোর্টের বিচারপতি মানিক ও কলার পাতার মাধ্যমে বিদায় নিছে। এখন আমাদের আধার ভাই বন্দী কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল বৈষম্য দূর হওয়ার চেষ্টা করলেও বাংলাদেশ জামাত ইসলামের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা বৈষম্য দূর করে আমাদের প্রাণপ্রিয় নেতা মজদুর জনতা এটিএম হাজার ভাইয়ের মুক্তি দিন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সরকারকে তৎপরন্ত আহ্বান জানাই, যদি মুক্তি দিতে দেরি হয় বাংলাদেশ জামাত ইসলামী কঠোর আন্দোলন দিতে প্রস্তুত। আপনাদের রত আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা ও আস্থার কারণে। যেই নাস্তিকেরা নিবন্ধন বাতিল করেছিল, আজকে তো সেই নাস্তিক নাই, কেন আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আজকের এই সমাবেশ থেকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার অনেক আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা শফিকুল ইসলাম ভাইকে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি জনতা আজকে নওগাঁ শহরে উপচে পড়েছে। বালুরাঙ্গা থেকে আমাদের রাস্তা ভর্তি হয়ে গেছে। আপনারা এর জন্য সুশৃঙ্খল ভাবে ধীর স্থির ভাবে সমাবেশের দিকে আসবেন, যেন কোনো বিশৃঙ্খল না হয়। প্রিয় ভাইরা, আমরা নওগাঁতে উপস্থিত হয়েছি এটিএম হাজার ভাইয়ের মূর্তি না নিয়ে বাড়ি ফিরব না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার অন্যতম সুরা সদস্য, রানীনগর উপজেলার সংগ্রামী থানা আমির, আত্রাই থানা আমির, আত্রাই রানীনগর আসনের আগামীতে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং পাঁচপুর ইউনিয়নের সকল বর্তমানের চেয়ারম্যান জননেতা জনাব কবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নওগাঁবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত লাখো মানুষের
ফিলিস্তিন মুক্ত, এখনো শেষ হয়নি যুদ্ধ। পুলিশ শেখ হাসিনা ভারতে ঘুরে বেড়ায়, আমার আজার ভাই কেন জেলে? এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী কর্ম পরিষদ সদস্য, নওগাঁ 1 আসনের নিয়ামতপুর পৌরসভা সাপাহারের জামাত মনোনীত এমপি প্রার্থী আল হেরা কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নওগাঁবাসী, একে মাজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইয়েরা, আমরা আপনারা অবগত রয়েছেন যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পিছনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের একটি বিশাল অবদান ছিল। এটি এই সরকারও জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরিবর্তনের পর এই সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। বিশেষ আইনে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, তারেক জিয়ার সমস্ত মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির আসামি হওয়ার পর তাকে বিশেষ আইনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নেতা এটি হবে আজহারুল ইসলামের ব্যাপারে শুধু ঘড়ি বসে করা হচ্ছে। আমরা অনতি বিলম্বে আমাদের নেতার মুক্তির দাবি করছি। আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো দল যাদের কোথাও কোনো অফিস আদালত নেই, তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে, এবি পার্টি এডিবি পার্টির নিবন্ধন দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দলের নিবন্ধনকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা চাই অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিতে হবে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লাকে ফিরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাহবুবুল আলম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট আলেম পত্নী তার সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক জননেতা জনাব মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমির জনতা মোহাম্মদ রাকিব, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুদীপ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা 6 মাস আগে এই ফ্যাসিস্ট হাসিনাকে এখান থেকে বিদায় করার পরে আমরা মনে করি নাই যে আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের বেশ আস্থা ছিল, কিন্তু তারা সে আস্থা রাখে নাই। বিগত সময়ে যে বন্দী, সেই বন্দী এখনো জেলখানায়। বিগত সময়ে যে দাঁড়িপাল্লা বন্দী রাখা হয়েছে, ওই দাঁড়িপাল্লা ওই জায়গায় এখনো আছে। আমাদের নিবন্ধন যে জায়গায় ছিল, ওই জায়গায় এখনো আছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইতিপূর্বে যারা লেগেছে তারা নিজে
আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারক পালিয়ে গেছে সরকার, তবে কেন বন্দি জেলে আমার ভাই আজহার। আমার আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা শাখার সম্মানিত জেলা আমির আব্দুল রাকিব ভাই, উপস্থিত বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের এলাকার ভাইকে কেন গ্রেফতার করে রাখা হয়েছে? আমরা মুক্তি চাই। এবং সাথে সাথে আমরা বলতে চাই, আমাদের সাথে আমাদের নেতাদেরকে যারা হত্যা করেছে, আমরা এই হত্যার প্রত্যেকটি বিচার চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ মারুফ হোসেনকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধামরাজ উপজেলার মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নাজমুল হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত আমির খন্দকার আব্দুল রাকিব, সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী নওগাঁবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন, বাংলাদেশের মজলুম সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15-16 বছরে যে পরিমাণ নির্যাতিত হয়েছে, আর কোন সংগঠন বাংলাদেশে নির্যাতিত হয় নাই। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হারিয়েছি। আমরা এই ফাঁসিস্টের বিচার চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলাম ভাই আজকে বৈষম্যের শিকার। আমরা এটিএম আজহারুল ভাইকে যতক্ষণ মুক্তি করতে না পেরেছি, ততদিন পর্যন্ত রাস্তা ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা যতদিন জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় নাই, ততদিন পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠে যাব না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে সকল বৈষম্য দূর করে এটিএম আজহারুল ইসলাম এবং জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলনের ডাক দিয়ে আজকের এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর জনতা ঐক্য করো, আজার ভাইকে মুক্ত করো। আজার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নওগাঁ জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত নওগাঁবাসী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
রাজাকার ট্যাগ দিয়ে জামাত ইসলামীকে কোনোভাবেই দমানো যাবে না। তাই রাজাকার ট্যাগ দিয়ে যে সকল ভাইদেরকে বন্দী রেখেছেন অচিরেই মুক্তি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রমিক নেতা নাসিরউদ্দিনকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সংগ্রামী জননেতা, নওগাঁ 5 আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম ভাই। অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম ভাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে এটিএম হাজারুল ভাইয়ের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা আমির খন্দকার আব্দুর রাকিব ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, 5ই আগস্টে হাসিনা বিদায় নিয়েছে। এটিএম হাজার ভাই কেন জেলে থাকবে? আমরা জেলে তালা ভাঙ্গে নিয়ে আসবো তাকে। 7 দিনের ভিতরে মুক্তি দিতে হবে, নাহলে ঢাকা মুখে আমাদের মার্চ হবে। আমরা গণভবন ঘেরাও করবো, আমরা ডক্টর ইউনূসকে ঘেরাও করবো, জেলখানার তালা ভাঙবো, আমরা এটিএম হাজার ভাইকে মুক্ত করবো। প্রিয় ভাইরা, আগামী দিনে বাংলাদেশের মাটি হচ্ছে ইসলামের মাটি, বাংলাদেশের মাটি কোরআনের মাটি। আগামী দিনে বাংলাদেশের মানুষ চায় সংসদ চলুক কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনি সাবধান হয়ে যান, অবিলম্বে জামাতের নিবন্ধন ফেরত দিন, এটিএম হাজার ভাইকে মুক্তি দিন, নচেত গোটা বাংলাদেশ আগামী দিনে এরাও কর্মসূচি দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলার সম্মানিত সাবেক জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলার সম্মানিত নায়েব আমির অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা আমির নওগাঁ 4 আসনের এমপি পদপ্রার্থী সংগ্রামী নেতা, প্রাণপ্রিয় নেতা খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং নওগাঁর তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশের সদস্য ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করেছি যখন সকল আসামিরা জেলখানা থেকে একের পর এক বের হয়ে চলে গেছে, ফাঁসির আসামিও যখন মুক্তি পেয়েছে, তখন আমাদের প্রাণ প্রিয় নেতা, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নেতা এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি। সংগ্রামী ভাইরা আমার, ওই প্রসিকিউশন একটি মিথ্যা সাক্ষীর উপরে ভিত্তি করে আমাদের ভাই
একজন সাক্ষী বলেছিল 1.5 কিলোমিটার থেকে দেখেছে, আর একজন সাক্ষী বলেছিল 3 কিলোমিটার থেকে দেখেছে, আর একজন সাক্ষী বলেছেন 6 কিলোমিটার দূর থেকে দেখেছে। এইরকম একটি মিথ্যা সাক্ষীর দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা ফাঁসি দিয়েছিলেন তারা কেউ কলার পাতায় শুয়ে থেকেছে, আবার কেউ নৌকায় করে পালিয়েছে এদেশের সংসদ সদস্যরা। সংগ্রামী ভাই আমার, তারা অন্যায় করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও আজকে কেন হাজার ভাইকে জেলখানায় বন্দী থাকতে হচ্ছে? আজকে আইন উপদেষ্টার কাছে আমাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত